রাজধানীর অনেক ফিলিং স্টেশনে ঝুলছে বন্ধ কিংবা তেল নেই সাইনবোর্ড। তেল নিতে এসে ফিরতে হচ্ছে খালি হাতে। স্বভাবতই ক্ষুব্ধ চালকরা। জ্বালানি তেল সরবরাহে কোনো ঘাটতি নেই সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হলেও রাজধানী ঘুরে এর প্রমাণ মেলেনি। অনেক যানবাহন তেলের জন্য রোববার রাত থেকে লাইন ধরে দাঁড়িয়ে আছে পেট্রোল পাম্পের সামনে। তেল যতটুকু দিতেছে এতটুকু তো হচ্ছে না, কারণ আমাদের তো মানে হায়ার সিসি বাইক তেলটা বেশি লাগে, তো দেখা যাচ্ছে পাম্পে 300 থেকে 500 টাকা তেল দিতেছে। আমি যতটুকু চালাই সপ্তাহখানেকের মতো চলবে, আমি কম চালাই। হ্যাঁ, পার্সোনাল ইউজের জন্য সপ্তাহখানেকের মতো যাবে আর কি। তেল মাত্র 200-300 এইভাবে দেয়। এভাবে দিলে দেখা যায় বাসা থেকে আসার পর আবার যাওয়ার পথে যে তেল নেই ওইটা শেষ হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পাওয়া যাচ্ছে না চাহিদা মতো তেল। সরকারের পক্ষ থেকে সীমা বেঁধে দেয়া না হলেও বেশিরভাগ পাম্পেই যানবাহনের ধারণ ক্ষমতা অনুযায়ী তেল দেয়া হচ্ছে না। রাতটা এসে ঘুরে গেছি, তেল পাই নাই, এখন আবার আসলাম, দেখি কখন দেয়। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। কালো বাজারে তেলটা এরা ট্রান্সফার করে দেয় বেশি দামে, মানে পাম্প পর্যন্ত গাড়ি আসেই না। সাধারণ গ্রাহকদের অতিরিক্ত তেল সংগ্রহের প্রবণতা বা প্যানিক বাইংয়ের কারণে বাজারে সংকট ও ভোগান্তি তৈরি হচ্ছে বলে দাবি ফিলিং স্টেশন সংশ্লিষ্টদের। সরকারের রেস্ট্রিকশনও মানি, এখন কেউ যদি একটু রিকোয়েস্ট করে সেটা তো রাখতেই হয়, কিন্তু বেশিরভাগে আমরা সরকারেরটাই পালন করতে চাচ্ছি আর কি। অহরহ তেল আসতেছে, শুক্রবার শনিবার প্রতিদিনে তেল দিচ্ছি, আমরাও পাম্পলারও তেল দিচ্ছি। এত তেল কি করে আমরা আসলে জানি না, আমরা আগে এত তেল বিক্রি করা লাগে এত। অথচ নারায়ণগঞ্জের ডিপোগুলোতে রেশনিং পদ্ধতিতেই চলছে তেলের সরবরাহ। চাহিদার তুলনায় কম জ্বালানি পাওয়ার কথা জানিয়েছেন লরি চালকরা। 20,000 লিটার লাগে, পাইছি 13,500, এটা দিয়ে পাম্প চলে না। চাহিদা মতো তেল পাচ্ছি না আর কি। 2-3 সপ্তাহে 2-3 দিন বন্ধ থাকে পাম্প। যে তেল নিয়ে যায় পাম্পে 2 ঘন্টা 3 ঘন্টা চলে। গতবার 2025 সালে যে অক্টেন নিতাম তার 3 ভাগের 1 ভাগ তেল পাই। এদিকে সারা দেশে ডিপো থেকে তেল সরবরাহে রেশনিং চলছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর রেল ডিপো, চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি এবং খুলনার খালিশপুর ডিপো থেকে স্বাভাবিকের তুলনায় তেলের সরবরাহ নেমেছে অর্ধেকে। মাহফুজা বৃষ্টি, এখন ঢাকা।